Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Office of the Chief Medical Officer of Health, District Health and Family Welfare সমিতির তরফ থেকে ফাইনালি 21/11/2025 রাজ্যের নতুন করে দুইটি ডিস্ট্রিক্টে সিএইচও পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এবং এই দুইটি ডিস্ট্রিক্টে বিপুল পরিমাণ সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দুইটি জেলাতে টোটাল 500-র কাছাকাছি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, A to Z যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে স্টাফ নার্স সংক্রান্ত আরেকটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটাতেও কি বলা হয়েছে সেটিও তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দুইটি ডিস্ট্রিক্ট থেকে বিপুল পরিমাণ যে সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে সেই ভ্যাকেন্সির ইন ডিটেলসে যাওয়ার আগে আরেকটি অন্য ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, এসসির একটা, এসটির একটা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির একটা। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা জিএনএম নার্সিং পাস হয়ে থাকলে আবেদনযোগ্য এবং বিএসসি নার্সিং পাস হয়ে থাকলে আবেদনযোগ্য। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজনে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং যে ইনস্টিটিউট থেকে পাস আউট করেছে ইনস্টিটিউটের যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে যে কোনো জিএনএম এবং বিএসসি ফ্রেশ ক্যান্ডিডেটরাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং ক্যান্ডিডেটদেরকে শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে 1/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এসটি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা থাকছো গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এই ফর্মটি যারা যারা ফিল আপ করবে তোমরা যদি জবটা পেয়ে যাও তোমাদের কিন্তু 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের স্কেল অফ স্কোরিং রাখা হয়েছে সম্পূর্ণই জিএনএম এবং বিএসসির মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু 100% সিলেকশন করানো হবে। আর কোনো রূপ থাকছে না ইন্টারভিউ বা তোমাদের কোনো রূপ থাকছে না, অনলি ফর বিএসসি বা জিএনএম এর মার্কের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এবং এখানে টোটাল 9 রকম পদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো এইখানে মেডিকেল ফিল্ডে আছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখো যেসব ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য যারা যারা আবেদন করবে এখানে একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে। পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মানে 10+2 পাস হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং 2 ইয়ারের ডিপ্লোমা কোর্স করাতে হবে ডেন্টাল টেকনিশিয়ানের উপর, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং ভ্যালিড ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং এর তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং এইখানে কিন্তু তোমাদের মানে কোর্স কমপ্লিট হওয়ার পর 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, তাহলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরও রাখা হয়েছে ডিপ্লোমা ইন ডেন্টালের উপর, এছাড়া তোমাদের হায়ার সেকেন্ডারি, এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে টোটাল তোমাদের কিন্তু এই পদে সিলেকশন করানো হবে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 17/11/2025 এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 20/11/2025 সকাল থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 5/12/2025 বিকাল পর্যন্ত, মানে রাত পর্যন্ত। তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এই 5/12/2025 মধ্যে তোমরা কিন্তু অনলাইনে গিয়ে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরি যারা থাকছে তোমাদের কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। এর আসি যে দুটি ডিস্ট্রিক্ট থেকে বিপুল পরিমাণ সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সেই দুটি ডিস্ট্রিক্টের সিএইচও রিগার্ডিং নোটিফিকেশনের ডিটেলসে। দেখো ফার্স্ট যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 162টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতর টোটাল 148টি শূন্যপদ আছে সিএইচও নার্সিং ক্যাটাগরির জন্য। এইখানে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আছে তারা কিন্তু 14টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য 16টি, ওবিসি বি এর জন্য 10টি, এসসি ক্যাটাগরির জন্য 13টি, এসসি ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তোমাদের জন্য কিন্তু 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে।
এছাড়া এসটি ক্যাটাগরির জন্য আছে 9টি শূন্যপদ, জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 62টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এছাড়া আনরিজার্ভ ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তোমাদের কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভিতরে 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং আনরিজার্ভেডের ফিজিক্যাল ক্যাটাগরির অন্য একটা ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিন্তু 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং আনরিজার্ভেডের মানে পার্সোনাল উইথ ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনে যারা থাকছো তাদের কিন্তু টোটাল 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। সব মিলে কিন্তু টোটাল 148টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং সিএইচও বিএমএসদের জন্য টোটাল 14টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। আজ পর্যন্ত টোটাল যে 7টি থেকে 8টি ডিস্ট্রিক্টে সিএইচওর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার ভিতর সবচেয়ে বেশি বিএমএস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এই ডিস্ট্রিক্টে। এবং তোমরা এখানে দেখে নাও তোমাদের যে টোটাল কিসে কিসে কতগুলি করে শূন্যপদ দেওয়া আছে সেগুলো তোমরা একবার নোট ডাউন করে নাও। এবং এই পদে অ্যাপ্লাই করার জন্য যারা যারা বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেট কোর্স অফ বিপিসিসিএইচএন আছো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। তোমাদেরকে মাস্ট 2021 or thereafter institute recognized by the West Bengal Nursing Counseling BPCCHN include BSc নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং মাস্ট যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমাদের কিন্তু আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তোমরা যারা যারা BPCCHN কোর্স কমপ্লিট করেছো তোমাদের কিন্তু ডিরেক্ট সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়ে যাবে, তোমরা কিন্তু জয়েনিং থেকে 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের এবং অন্য ক্যাটাগরি যারা আছে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর সেম রাখা আছে। সিলেকশন প্রসিডিওরটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বিতীয়তম যারা যারা আছো জেনারেল নার্সিং এর মিডওয়াইফার জিএনএম পোস্ট বেসিস বিএসসি বা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 তোমাদেরকে কিন্তু আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। এবং তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং যাদের যাদেরকে এই সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে তারা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট বা পোস্ট বেসিস বিবিএসসি ক্যান্ডিডেট 2021 আগে যারা আছো, এবং জিএনএম ক্যান্ডিডেট 2021 পরবর্তীতেও সকল ক্যান্ডিডেটদেরকেই কিন্তু সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে। এবং সিপিসিএইচ ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কিন্তু 10,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। এবং তোমরা সিপিসিএইচ ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তোমরা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং পেয়ে যাবে তখন থেকে কিন্তু 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং 5,000 টাকা পিএলআই ইনসেন্টিভ হিসাবে প্রোভাইড করা হবে। টোটাল 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে তোমাদেরকে। মোড অফ সিলেকশন রাখা হয়েছে রিটেন টেস্ট 85 এবং ইন্টারভিউ 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এই সিএইচও পদের জন্য। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে তোমরা সিএইচও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য অংশগ্রহণ করতে পারো। সেইখানে তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স, বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোভাইড করা হবে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ থেকে অংশগ্রহণ করে সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এই নোটিফিকেশনের তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 25/11/2025 থেকে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস, মানে তোমাদের রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে 6/12/2025 পর্যন্ত এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট থাকছে 9/12/2025 পর্যন্ত। এবং যারা যারা এই ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ যে 21/11/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্বিতীয়তম ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য টোটাল এখানে 270টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এসসির জন্য 58, জেনারেলের জন্য 120টি, ইডাব্লিউএস এর জন্য 27, এসটির জন্য 18, ওবিসি এ এর জন্য 27, ওবিসি বি এর জন্য 20। টোটাল নার্সিং সিএইচওর জন্য 270টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং বিএমএস এর জন্য টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এসসির জন্য একটা, জেনারেলের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা। এইখানে তোমাদেরকে আগের মতনই সেম প্রসিডিওরই থাকছে। 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে, 5,000 টাকা পিএলআই বেসিসে ইনসেন্টিভ প্রোভাইড করা হবে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এসেনশিয়াল কোয়ালিফিকেশন যা বলেছি সেগুলো সব এখানে থাকছে।
এই নোটিফিকেশনটা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই শুরু হয়েছে 19/11/2025 সকাল 11টার থেকে। আবেদন চলবে তোমাদের কিন্তু 4/12/2025 রাত 12টা পর্যন্ত। তো যারা যারা অ্যাপ্লাই করবে এই 4/12/2025 আগে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছ 18/11/2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি স্টাফ নার্স সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা সিএইচও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।